গপু ওটো, উঠে পড়ো গপু সোনা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো অনেক দিন তোমাদের সঙ্গে কিন্তু ডেলি রুটিনের ব্লগ শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ বানাই, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে বৃহস্পতিবার, তো স্নান সেরে কিন্তু আমি পুজোয় বসে পড়েছি। আর তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের পুজোর আগেও আমি শেয়ার করেছি। তো যেভাবে করি আর কি, মানে ঠাকুরের বাসন কোসন মেজে তাক টাক সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর এখন শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিলাম, তারপর আমার গোপুসোনাকেও স্নান করিয়ে দিলাম, পর গোপুসোনাকে জামা পরিয়ে দিলাম। আর দেখো সোয়েটারের বাক্স থেকে একটা পাতলা থেকে সোয়েটার বার করে নিয়েছি। তো যেহেতু এখন ঠান্ডা পড়েছে অল্প অল্প, তো ওকে সোয়েটার পরিয়ে দিলাম। আর তারপর ওর হার পাগড়ি সমস্ত পরিয়ে তো পুজোটা করে নেবো। এরপরে তো থালায় থালায় সমস্ত নকুলদানা দিয়ে দিলাম আর চন্দন ঘষে, তো ফুল চন্দন দিয়ে এবার সাজাবো সব ঠাকুরকে। তো মায়ের বাগানের ফুল কিন্তু এখন অনেক কমে গেছে, তো বেশি ফুল আর হচ্ছে না। তো যা ফুল দিয়েছিল তো ওই ফুল দিয়ে পুজো করলাম। এরপর পুজো সেরে ওপরে চলে এসেছি। আর দেখো বরকে বললাম যে লেপ কম্বলগুলো একটু পেরে দিতে, কারণ পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দিচ্ছি, ওতে কিন্তু বেশ ঠান্ডা লাগছে রাত্রির দিকে। তো সেগুলি এখন পারছে। তো আমি কিন্তু বস্তায় ভরে ভরেই কিন্তু সানশেডের ওপর তুলে রাখি লেপ কম্বলগুলো, কারণ এছাড়া কিন্তু আমার রাখার একদমই জায়গা নেই। আর প্রতিটা বস্তার গায়ে গায়ে কিন্তু লেখা আছে যে কোনটার মধ্যে কি রয়েছে, তাতে কিন্তু অনেকটাই সুবিধা হয় জিনিসগুলো পারতে। এরপর কম্বলগুলো নিয়ে আমি চলে এলাম ছাদে, কারণ এগুলো রোদ্দুরে দেবো একটু, কারণ এক বছর ধরে তো বস্তায় পোড়া থাকে, তো রোদ্দুরে না দিয়ে কিন্তু গায়ে দেওয়া যায় না। তো এখন এগুলোকে আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর আমার মনে হচ্ছে এবার যেন ঠান্ডাটা একটু আগে আগেই পড়ে গেছে। তো দেখো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, আর দুধটা এখন জাল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু বাজার থেকেও ঘুরে এসেছি, তো টুকটাক কিছু সবজি নিয়ে এসেছি। আর দেখো ক্যানটা ধুয়ে অল্প আমি জল দিয়ে দিলাম, তো অল্প করেই জল দিলাম, খুব বেশি জল আমি দিই না দুধের মধ্যে। আর এই দুধটা আমি ছানা কাটাবো, আর কেননা বাসি দুধ কিন্তু অনেকটাই রয়েছে। তো দুধটা কম করে বসিয়ে দিয়েছি, ততক্ষণে চলো একটুখানি সবজিগুলো কেটে ফেলি। তো দেখো বাজার থেকে কিন্তু আজকে আমি এক আঁটি লাউ শাক নিয়ে এসেছি। তো বাজার যেতে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তাই বেশি কিছু আজকে না পাইনি বাজার থেকে। তো টমেটো নিয়ে এসেছি, আর কলা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আদা। তো আর কিছু নিয়ে আসিনি। তো আদাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে যেটুকুনি আদা বাটা ছিল তো সবটাই কিন্তু শেষ হয়ে গেছে। তো আদা বাটা লাগবে তরকারিতে, তো একটু বেশি করেই বেটে রাখবো একবারে। এখানে দেখো কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি, তো এটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কাঁচা কলাটা আমার কালকেই কেনা ছিল, তো কাঁচা কলা আলুর কোপ্তা করে তরকারি হবে। তো ওটা বসিয়ে দিলাম, আর এদিকে দুধটাও কিন্তু দেখো ফুটে গেছে প্রায়। তো এটাকেও এমন ছানা কাটিয়ে নেবো ভিনিগার দিয়ে, তো ভিনিগার দিয়ে দিচ্ছি। তো ছানাটা কাটিয়ে নিলাম, আর দেখো আদাটাকেও ছাড়িয়ে নিয়েছি, তো এটাকে এখন বেটে নেব। আর আমি কিন্তু আদার সঙ্গে একেবারে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখি, তো একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কা। দেখো মুসুর ডালটা বসিয়ে দেবো, তেল দিয়ে দিলাম অল্প, আর ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর 5 ফোড়ন। হ্যাঁ আমরা রান্না করছি। দিয়ে দিলাম একটুখানি হিং, এরপরে দিচ্ছি মুসুর ডালটা, দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো। এরপর এটাকে আমি প্রেশার কুকারে ঢেলে দেবো। এভাবে ফোড়ন দিয়ে ডালটা করলে না এর মানে ডালের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। ডালের মধ্যে একটা বড় টমেটো দিয়ে দিলাম। তো এবার এটাকে একটা সিটি মেরে নেবো। আর এখানে দেখো ফুলকপি আলু কেটে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা ভাজা হবে, ডালের সঙ্গে ভাজা। ডালের সঙ্গে এটা ভাজা না হলে কি চলে। ডালটা ওদিকে শিফট করে দিলাম, আর এখানে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, আর একটুখানি 5 ফোড়নও দিয়ে দেবো।
ফোড়নটা হয়ে গেলে ফুলকপি আলুটাও দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাটিয়ে। ঢাকা দিয়ে দিই, অল্প আঁচেটা ভাজা হোক। এটা কেন হচ্ছে না কুকারটা দিয়ে, কুকারটা যে কী হলো আজকে একদম আটকাচ্ছেই না ঠিক করে, বেশ মুশকিল হলো। আর এদিকে গ্যাসে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে আমি দিয়ে দেবো নুন। আমার কুকারটা খুব গন্ডগোল করছে আজকে, ভালো সেদ্ধ হয়নি ডালটা। অল্প নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দেবো একটু, আর একটা কাঁচা লঙ্কা দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। আমার মেয়ের আবার ডালের সঙ্গে কাঁচা লঙ্কা চাই, কাঁচা লঙ্কা না হলে আবার ওনার হয় না। তো এটা একটু নেড়ে দিচ্ছি। শেষে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচোনো, ব্যাস এর স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। জাস্ট একবার ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে ডালটা আমার। তোমরা এইভাবে ডালটা একবার করে দেখবে, ডালটা খেতে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর হয়। এটাও কিন্তু হয়ে গেছে আমার, দেখো এটাও নামিয়ে নেবো। আর ভাতটা বসিয়ে দেবো, বেলা হয়ে গেছে অনেকটা, কমে গিয়ে কোনটুকুনি হয়ে গেল, কতটা দিলাম। তো এখন দেখো কাঁচা কলা আর বড়াগুলো আমি ভাজবো। তো এগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি। তো এখানে কিন্তু বাটার থেকে থেতো করে দিয়ে দিলে কিন্তু ভালো হবে আদাটা। আর দিয়ে দিচ্ছি নুন, নুন দিয়ে দিলাম। আর বেসন দেবো, তো একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেবো। তো বেসনটা যেমন লাগবে তেমন দিতে হবে, এটা কোনো মাপ বলতে পারছি না আমি। তো ভালো করে আগে মেখে নিই এটাকে। এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি লাউ শাক আর আলু সেদ্ধ, ওটা নুন তেল লঙ্কা দিয়ে মাখবো। এটা ভালো করে মেখে নিই আগে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখন বড়াগুলোকে আমি ভেজে দিচ্ছি। তো দেখো এগুলো হয়ে গেছে, এগুলো এবার তুলে দেবো। তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল, আর বাকিগুলোও কিন্তু এভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরেটা কোথায় গেল, একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো দেখো এখানে একটা বেসিক মশলা একটা পেস্ট করে নিয়েছি আমি। এই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু, একটু হিংও দিয়েছি। তো এটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু শাক আর আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকেও আমি জল ঝরিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে একটু কষবো। দেখো আলুগুলো দিয়েও কষিয়ে দিচ্ছে এখন, আর আলুগুলো কিন্তু আমার হালকা করে ভাপানো ছিল। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, নাহলে বড়াতে সব জল টেনে নেবে। এটা ফুটে গেলে তারপর কিন্তু বড়াগুলো আমি দিয়ে দেবো। সেটা হোক। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আর এখন এগুলোকে টেবিলে এনে রাখছি।
এখনও কিন্তু আমার অনেক কাজ পড়ে রয়েছে, গ্যাস পরিষ্কার করতে হবে, বেসিনে বাসন রয়েছে, ওগুলো মাজতে হবে। তো বন্ধুরা আমাদের ভাত বেড়ে নিয়েছি, মেয়ে অলরেডি খাচ্ছে, আর আমরা দুজনে এখন খেতে বসবো। যেখানে ডাল রয়েছে আর একটু করে ভাজা নিয়ে নেবো। এখানে শাকটা তো দিয়ে দিয়েছি, এখানে দিলাম পাশে। তুমি শশাটা সরিয়ে নাও তো একটুখানি, শশাটা। আর এইখানে রয়েছে দেখো তরকারিটা, কতটা ঝোল লেগেছিলাম, ঝোলটা টেনে কতটুকুনি হয়ে গেছে। তো তরকারিটা পরে নেবো, এখন খাওয়া শুরু করি চলো। তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই রাখছি, চলো টাটা।